আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডেলা বাই ইফাত। আজকে আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম। সেটি হচ্ছে চকলেট স্পঞ্জ কেক কীভাবে তৈরি করতে হয়। এটির পুরো রেসিপি হচ্ছে আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই রেসিপিটিতে আমাদের কি কি লাগছে। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি ময়দা 1/3 কাপ, কর্নফ্লাওয়ার 1/2 টিস্পুন, বেকিং পাউডার 1/2 টিস্পুন, কোকো পাউডার দিব 2 টেবিল স্পুন এবং এই সবগুলো ড্রাই ইনগ্রেডিয়েন্টকে আমি একসাথে একটি চালনির সাহায্যে চেলে নিব। এটি আপনারা 2 থেকে 3 বারে চেলে নিলে ভালো। এখন আমরা অন্য একটি বাটিতে দুটো ডিম নিয়েছি। ডিম দুটোকে আমরা কিছুক্ষণের জন্য একটু বিট করে নেব। এরপর আমরা এখানে রেগুলার যে আমরা চিনিটা খাই সেই চিনি আমরা অ্যাড করব 1/3 কাপ। এই 1/3 কাপ চিনি কিন্তু আমরা একসাথে অ্যাড করে দিব না, আমরা হচ্ছে এটিকে 3 বারে অ্যাড করব, অল্প অল্প করে। কেকের ক্ষেত্রে আপনি যদি সবগুলো ইনগ্রেডিয়েন্ট একসাথে ধূপ করে ঢেলে দেন সেই ক্ষেত্রে কেক কখনোই পারফেক্ট হয় না। এবং আমরা এটিকে ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না একটি ফোমি স্ট্রাকচারে চলে আসে। এবং আমরা হচ্ছে যখন বিট করা হয়ে যাবে স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী আমরা হচ্ছে 4 লেখা ট্রাই করব এবং এই ফোমটা নিচে দেবে যাবে না। ঠিক ওই পর্যায় পর্যন্ত আমরা এটিকে বিট করব। এরপর আমি এখানে লিকুইড মিল্ক দিব 1.5 টেবিল স্পুন এবং অয়েল দিব 1.5 টেবিল স্পুন। তারপর আমরা এখানে ভ্যানিলা এসেন্স দিব 1/2 টিস্পুন এবং চকলেট ইমালশন অথবা এসেন্স দিব 1/2 টিস্পুন। এই উপাদানগুলো অ্যাড করার পরে আমরা আবারও কয়েক সেকেন্ডের জন্য খুব ভালো করে এটিকে বিট করে নিব। এই তো আমাদের বিট করা শেষ। এখন হচ্ছে ড্রাই ইনগ্রেডিয়েন্ট মিক্স করার পালা। আমাদের যে চেলে রাখা ড্রাই ইনগ্রেডিয়েন্ট ছিল সেটিকে আমরা হচ্ছে 2 থেকে 3 বারে স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী ফোল্ড করে করে মিক্স করব। তো আমাদের হচ্ছে এটিকে মিক্স করা শেষ। এখন আমরা একটি স্প্যাচুলা দিয়ে চেক করে দেখছি যে আমাদের ব্যাটারটা রেডি হয়েছে কিনা এবং সব ড্রাই ইনগ্রেডিয়েন্ট এখানে মিক্স আপ হয়েছে কিনা। এবং আমাদের ব্যাটারটি দেখতে এরকম ঘন হবে। এখন আমরা 6 ইঞ্চ ডায়ামিটারের একটি প্যান নিব এবং প্যানে খুব সুন্দর করে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। এরপর আমাদের যে ব্যাটারটা ছিল সে ব্যাটারটা আমরা এখানে সবগুলা ঢেলে দেব। ভেতরে যেন বড় বাবল ক্রিয়েট না হয় এজন্য আমরা একটি টুথপিকের সাহায্যে অথবা সাসলিকের কাঠির সাহায্যে আমরা এভাবে স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী এটিকে মিক্স আপ করে নিব এবং মিক্স আপ করা শেষ হলে আমরা খুব ভালো করে এটিকে ট্যাপ করে নিব। এখন আমরা 160 ডিগ্রি প্রিহিটেড ওভেনে এটিকে 25 মিনিটের জন্য বেক করতে দিব। তো আমাদের কেকটি বেক করা শেষ। আমি একটি টুথপিকের কাঠি দিয়ে চেক করে দেখছি যে আমার টুথপিকের কাঠিটা ক্লিন আসছে কিনা। একদমই ক্লিন এসেছে, দ্যাট মিন্স আমার কেকটা বেক করা হয়ে গিয়েছে। এখন এটিকে আমরা ঠান্ডা করব, দেন আমরা এটিকে মোল্ড আউট করব। আমাদের যে বেকিং পেপারটা ছিল আমরা এটিকে খুব সুন্দর করে আস্তে আস্তে করে উঠিয়ে নিব। ব্যাস হয়ে গেল আমাদের চকলেট স্পঞ্জ কেক। দেখেন কি সফট হয়েছে স্পঞ্জ কেকটা। আমি এখানে হাত দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের স্পঞ্জ কেকটা কি পরিমাণ সফট হয়েছে।
অফ স্ক্রিনে আমি এটিকে মাঝে একটি স্লাইস করে নিয়েছি এবং এই কেকটি কিভাবে ডেকোরেশন করেছি এটার ভিডিও আমি এখানে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা কাইন্ডলি একটু চেক করবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।